হত্যা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। জেনা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না। এবার বলছি যে ঈমান নষ্ট হওয়ার কারণগুলো। আল্লাহর ক্ষমতা ওটা অন্য কারোর মধ্যে কেউ দিতে পারে, করতে পারে, এটার নাম হচ্ছে শিরক। এই রকম বিশ্বাস করলেই তার ঈমানটা, ওযু যেমন নষ্ট হয় ঈমানও তেমন নষ্ট। বাড়িতে বিপদ হয়েছে, ছুটে গিয়ে মৌলভী সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর একটা তাবিজ দেন, এমন একটা তাবিজ দেবেন যেন বিপদ মুসিবত না আসে। দোকান করেছি, একটা তাবিজ দেন। নতুন গাড়ি কিনেছি, একটা তাবিজ দিন। আমার স্ত্রী কেন কথা শুনছেন, আমার একটা তাবিজ দিন। এবার হুজুররা দেখছে যেটা দারুণ ব্যবসা, বসে বসে লিখে জেরক্স করে দিয়ে দিলাম, দাও ভাই 501 টাকা। কত টাকা? যারা তাবিজ করে তারা মনে করছে এসব কি আবার বলছে রে ভাই, 501 টাকা। 1 টাকাটা কেন? ওটা ধান্দা লাগানোর জন্য, যাতে মানুষ বিশ্বাস করে। মেয়েদের বলছে, শোনো, এই তাবিজটা নিয়ে লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, সূর্য যখন ডুববে ওই সময় তাবিজটা ডিমের মধ্য দিয়ে, ডিমের খোলার মধ্য দিয়ে তোমার স্বামী যে বিছানায় ঘুমায় ওই বিছানায় বালিশের তলায় রেখে দিতে হবে। 40 দিন পরে তোমার আর তোমার স্বামীর সম্পর্ক এরকম হয়ে যাবে। চিন্তা করতে পারছেন ভাই? সত্যি যদি তাবিজে কাজ হতো তাহলে ইমাম সাহেবদের বেতনটা এত কম কেন? ইমাম সাহেব তো সেক্রেটারিকে, ক্যাশিয়ারকে তাবিজ করে 10,000 টাকা বেতন করে নিতে পারতো। এসব কিচ্ছু হয় না। তাবিজে যদি কাজ হতো তাহলে যিনি তাবিজ করছে তার বাড়িতে অসুস্থ হলে সে হসপিটালে যাচ্ছে কেন? কি মাথায় কিছু আসছে না? যিনি তাবিজ করে মানুষকে বলছে এটাই তোমার রোগ সেরে যাবে, সেই ব্যক্তি বাচ্চাকে তাহলে ডাক্তারখানায় দেখাচ্ছে কেন? তার তাবিজে কাজ হচ্ছে না কেন? কোন মুসলমান যদি তাবিজ ধারণ করে, ধারণ করার পরে যদি মনে করে এই তাবিজ আমাকে সুস্থ করে দেবে, তাবিজ আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে, তাবিজ আমার কপালটা খুলে দেবে, জিন খবিসের হাত থেকে তাবিজ আমাকে রক্ষা করবে, এটা মনে করার নাম হলো শিরক। এই কাজ করলে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম, জান্নাত তার হারাম করে জাহান্নাম ওয়াজিব করে দেবে। বললে হুজুর আপনি তো বললেন, কিন্তু কোরআন কি বলছে? ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 72 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক বলছেন তার জন্য জান্নাতটা হারাম হয়ে গেল। ওয়া মাআহুন নার, তার ঠিকানা হলো আগুন, জাহান্নাম, নার, ফিন্নার, জাহান্নামের মধ্যে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরকম জালিম অত্যাচারী ব্যক্তির জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। কোন মুসলমান যদি তাবিজ গোলায় রাখেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ভাই তাবিজের কোনো ক্ষমতা নাই আপনার পরিবর্তন করতে। তাবিজটা ইমিডিয়েটলি কেটে আপনি ছুঁড়ে ফেলুন। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যদি কেউ তাবিজ লটকায়, এরকম কিছু শরীরে লটকায় যেটাকে ক্ষমতার উৎস মনে করে, এটাই আমাকে বাঁচাবে, এটাই আমাকে বরকত দেবে, এটাই আমার কপাল পাল্টাবে, ফাকাদ আশরাক, সে যেন আল্লাহর সঙ্গে শিরিক করলো। আল্লাহ পাক আমাদের তাবিজ তোমারের হাত থেকে হেফাজত করুক, বলুন আমিন। ইসলামে ঝাড়ফুঁক আছে ভাই, কিন্তু তাবিজ নাই। ঝাড়ফুঁক কি? সূরা ফালাক এবং সূরা নাস। এই সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটি সূরা শুধু নাজিল হয়েছে ঝাড়ফুঁকের জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? কোরআন হলো শিফা। যদি কোনো ব্যক্তি সূরা ফালাক এবং নাসের তাফসিরে ফাজাইলের মধ্যে এসেছে, তাফসিরের কিতাবে যদি কোনো ব্যক্তি সূরা ফালাক এবং সূরা নাস
মাগরিবের নামাজের সময় তেলাওয়াত করে হাতে ফু দেয়। কোন সূরা? কুল আউযু বিরাব্বিল ফালাক। বলেন আমার সাথে, মুখস্থ নাই? আল্লাহু আকবার। কোরআনটা সহি করে পড়বেন। আমি এসে বিকালে এসছি, তো আমি আপনাদের খারাপ বলবো না। একজন ব্যক্তি সূরা ফাতিহা পড়ছিল, আমি শুনছিলাম রুমে শুয়ে শুয়ে, সে যা অবস্থা, ওই রকম সূরা ফাতিহা যদি 30,000 বছর নামাজ পড়ে, একটাও নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহি নয়, কি বল জানে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তাগফিরুল্লাহ। এটা সূরা ফাতিহা হলো। কিভাবে কোরআন পড়তে হবে? কোরআনের নির্দেশ এসেছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলে 4 নম্বর আয়াতে, বিশেষ করে মায়েরা শোনো, মায়েদের অভ্যাস আছে সারা বছর কোরআন খুলে দেখে না, আর কোন মানুষ মারা গেলে খতম না দিয়ে তাকে কবরে শোয়াবে না। কেন রে ভাই? যে মেয়েটা সারা জীবন তোমার সাথে বসে গল্প করেছে, যে তোমার পাশের প্রতিবেশী মহিলা সারা জীবন তোমার সঙ্গে সন্ধ্যার পরে কথা বলেছে, তুমি তার কাছে কখনো কোরআন শোনালে না, কখনো তার কাছে কলেমাটা শোনালে না, গোসলটা শিক্ষা দিলে না, ওযুটা শিক্ষা দিলে না, নামাজের কথা তুমি কখনো বললে না। ওই মেয়েটা যখন মারা গেছে, এবার তুমি বুকে করে কোরআন নিয়ে মরা মানুষের কানের কাছে গিয়ে বলছো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। শুনছে তো? বলেন না, মরা মানুষ শুনছে তো? একটা ছাগলের কানের কাছে গিয়ে যদি কেউ বলে, এই কোন ঘাসটা খাবি, সবুজ ঘাস না খড় খাবি না বিরিয়ানি খাবি, ছাগল ভাষা বুঝুক আর না বুঝুক, অন্তত এতটুকু তার সেন্স ক্রিয়েট করবে, কোন একটা আওয়াজ হচ্ছে। তাহলে তুমি মরা লোকের কোরআন শোনাতে, কোন মুফতি সাহেব তোমাকে বলেছে মরা লোকের কোরআন শোনাও? কোরআন মরা লোকের জন্য নয় ভাই। আমরা আপনাদের ঠকিয়েছি। মরা লোকের কাছে কোরআন পড়লে হুজুরের লাভ, একবার পড়লে 500, আবার মরণের 3 দিন পরে আবার 500, 10 দিনের দিন 500, 40 দিন 500, আর মৃত্যুবার্ষিকীতে তার পরের বছর মিলাদ হবে। একবার মূল্য মানে আমাদের কপাল। আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, এখানে যোগ্য যোগ্য আলেম বসে আছে, জিজ্ঞাসা করবেন যদি ভুল বলি। কোরআন মরা লোকের জন্য আসেনি, এসেছে জীবিত লোকের ভাগ্য পরিবর্তনের জন্য। আল্লাহু আকবার। সেজন্য মায়েরা প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আবার ফজরের নামাজের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে কেউ যদি শরীরে ফু দিয়ে নেয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সারা রাত এবং সারা দিন দুষ্টু জিন, খবিস, জাদু টোনা বান থেকে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নেবে। এটাই তো উচিত ছিল। মাগরিবের নামাজের পরে সূরা ফালাক সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে গোটা শরীরে বুলিয়ে নেওয়া, আবার ফজরের নামাজের পরে সূরা ফালাক সূরা নাস এই 3টি পড়বেন বৌমারা, 3টি 3 বার করে 6 বার পড়বেন শাশুড়িরা, পড়ে শরীরে ফু দেবেন। মৌলবীদের কাছে যত যায় বেশিরভাগ মেয়েরা, বৌমা গিয়েছে বললে আমার শাশুড়ি আমার জন্য জাদু করেছে। কে জাদু করেছে? শাশুড়ি জাদু করেছে। ওই এতদিন জাদু করেনি? বলে হ্যাঁ জাদু করেছে। বলে কিরকম জাদু? বলে বিয়ের পরে স্বামী কিরকম আমার দিকে থাকতো, আমার কথা শুনতো, এখন সে আর আমার কথা মোটেই ভাবে না। বৌমা বলছে। শাশুড়ি গিয়ে বলছে, মৌলভী সাহেব
বিয়ের পরে আমার ছেলেটা সম্পূর্ণ পাল্টে গেল। আগে সন্ধ্যাবেলা ছেলে এসে আমাকে প্রথমে হাতে টাকা দিত, এখন ছেলে আমার সঙ্গে কথা। নিশ্চয়ই জাদু করেছে। ইন্না বা'দা যান্নি, নিশ্চয়ই কোন কোন ধারণা পাপ। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, যাদের সংসারে 3টে ছেলে আছে, 4টে ছেলে আছে, বিয়ে হওয়ার পরে সাথে সাথেই সংসার আলাদা করবেন। কেন? আপনার উপার্জন প্রত্যেক মাসে মায়ের হাতে যতটুকু সম্ভব দেবেন, বাপের হাতে দেবেন। একই সংসারে 4জন 5জন থাকা মানে প্রত্যেকটা বাড়ির বৌমা তারা তো আর খাদিজার মতো চরিত্র না, মা মারিয়ামের মতো চরিত্র না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো চরিত্র না। তারা স্বামীর সঙ্গে উস্কানি দেবে, একই জায়গায় থাকলে গন্ডগোল। সংসার আলাদা হোক, প্রত্যেক মাসে প্রতি সপ্তাহে বাপের হাতে একটা ফিক্স টাকা দিয়ে দেবেন, মায়ের হাতে ফিক্স টাকা দিয়ে দেবেন। খাবারের সময়, রান্নার সময় রেঁধে খেয়ে খাইয়ে আগে বাপ মাকে খাইয়ে দেবেন। সংসারে কোনো ঝামেলা হওয়ার কথা। শাশুড়িদের অভিযোগ শুনতে শুনতে কান ঝালাপালা, খালি বলছে আমার বউ আমার ছেলেকে জাদু করেছে। কোথেকে জাদু করলো? বলে কালা জাদু, কালী ঠাকুরের জাদু করেছে, কালা বিদ্যা। আর আল্লাহর নবী কি বলছেন? সূরা ফালাক 3 বার, সূরা নাস পড়ো, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার পড়ে শরীরে ফু দিয়ে নাও। কোনো তাবিজ লাগবে না, জাদু টোনা বান কোন রকমের কিছু আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আর এর পরে যদি কোনো শারীরিক কন্ডিশন খারাপ হয়, তখন চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো পড়েন সূরা ফালাক আর সূরা নাস, মাগরিবে পড়বেন, ফজরে পড়বেন। বলেন কুল। কুল এই বয়সে এসে কুল খাচ্ছেন? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। ঝাড়ফুঁকের সূরা আমরা অনেকে জানি না। তারপরে সূরার নাম কি? সূরাতুন, এক্ষুনি যেটা বললাম এটা কি? ফালাক। আর এরপরে তারপরে কি ভাই? শেষ সূরার নাম কি কোরআনের? বলেন কুল। বলেন আউযু। কি আমি কি আপনাদের হরিনাম বলতে বলছি না জয় শ্রীরাম বলতে বলছি ভাই? কোরআন বলতে বলছি। বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে আয়াত আছে 11টি। 11টি আয়াত মাগরিবের নামাজের পরে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার পড়ে শরীরে ফু দিয়ে নিলে, হাত বুলিয়ে মেসেজ করে নিলে, জাদু টোনা বান জিন শত্রু কেউ কখনো ক্ষতি করতে পারবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি আমল করবেন, রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, সারা রাত পাহারাদার হয়ে যাবে ফেরেশতা। সুবহানাল্লাহ। পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল
আলিউল আযীম। তাকবীর। এটা তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় একদম 11 নম্বর লাইনে 255 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতুল কুরসি